দিনের কথা বললে পরে তো মানে সে বিরাট একটা হিস্ট্রি, বুঝেছ, সে বললে কোনো লাভ নেই। ঘটনার পরে তখন আমি চিন্তা করলাম যে কি করে আমার সংসার চলবে, কি করে কি হবে। ছেলে মেয়ে তখন ছোট ছোট, তখন কি করব। তা মেয়েটাকে আমি বাইরের কাজে পাঠিয়ে দিলাম, ছেলেটাকেও পাঠিয়ে দিলাম। দেওয়ার পরে তারপরে আমি চিন্তা করছি আমাদের এদিকে সংসার চলছে না, খাওয়া দাওয়া করতে পারছি না। তারপরে আমি বললাম যে তাহলে কী করি। তা আমি বলি যে তাহলে একটা রিক্সা চালাও। তখন রিক্সাও সে চালাতে চালাতে রিক্সাও চালাতে পারলো না। রিক্সা তখন বিক্রি করে দিলাম। সে বিক্রি করে দিয়ে তারপরে কোনোরকম কদিন খাওয়া দাওয়া হলো। হওয়ার পরে আমি আবার ফের চিন্তা ভাবনা করে আনলাম যে তাহলে ওখান থেকে কিছু টাকা পয়সা জোগাড় ধার দেনা করে টাকা পয়সা নিয়ে দোকানদারি করতে শুরু করলাম। দোকানদারি করতে শুরু করতে করতে তারপর কী বলি, তখন অনেক মানে ঝড়ঝাপটা গেছে, আমি কিন্তু তবু আমি সামলে গেছি। আমি একা লোকের বাড়ি কাজ করতাম, অন্য অন্য বাড়ি লোকের, আমি বলতে পারবো না। লোকের বাড়ি একজনের বাড়ি খুব চাল ঝেড়ে দিতাম, খুদ নিয়ে আসতাম, আলু নিয়ে আসতাম, সেই ফুটিয়ে খাওয়াতাম ছেলে মেয়েদের। তখন ছোট ছোট, খুব ছোট। সেই সব আগের দিনের কথা মনে পড়লে আমার এখন বুক ফেটে যায়। যেতে বললাম কেন, এই তো আমাদের লোক যদি একটু ইয়ে করে আলটাল খেয়ে যদি বকে ঠকে, তখন আমার সেই সব কথা মনে পড়ে। কলকাতা তখন ঘর ভাড়া ছিলাম, ঘরের ভাড়াও দিতে পারিনি। তারপর ছেলেটার পড়াশোনা করতে চেয়েছিলাম যে যা হোক একটা ছেলেটার অন্তত কিছু পাস করা, সেও করতে পারলাম না। বই কিনতে পারতাম না, 500 টাকা বই কিনে লাস্ট পর্যন্ত ছেলে পড়তে গেল না। পড়াশোনা করতে পারলাম না, কি করব। তখন বাধ্য, ছেলে স্কুলে আর গেল না। এই দোকান চালিয়ে কোনো রকম আমি খাচ্ছি দুটো, ওই অবস্থা কোনো রকম চলে যাচ্ছে। এই তো আমার এখানে একটু দেনা আছে, আর এই রুটিওয়ালা একটু দেনা আছে। প্রথমে ফ্যাক্টরিতে এসে যখন বন্ধ হয় তখন আমি মর্মাহত হয়ে পড়েছিলাম। তারপর এক বন্ধুর সঙ্গে দেখা হতে কিছু টাকা তাকে হেল্প চাইলাম এবং 500 টাকা আমাকে দিয়েছিল। বললাম আমি কি সুসাইড করব, আপনি যদি না দেন তাহলে আমি বাঁচবো কী করে, কী করবো, আমার তো আর মানি নেই। তখন একবেলা আলু সেদ্ধ ভাত খেয়েছি, বাড়িতে ছেলে মেয়েদের বলেছি এরকম চলতেই হবে। সবাই, মাও আমাকে হেল্প করেছে, স্ত্রীও হেল্প করেছে, রাতের পর রাত জেগেছি, রাত্রেও গেছি, সকালে গেছি, সবাই মিলে আমাকে হেল্প করেছে। সবাই মিলে সান্ত্বনা দিয়েছে যে তুমি করো, এবং না করলে কি করবো, আমরা কি করে খাবো। এই হিসাবে হেল্প করতে, সবাই মিলে সহযোগিতা করতে আমি কিন্তু বিজনেসটা সাকসেসফুল এনেছি। এখন পুরো সাকসেসফুল। বসে থাকি না, সকালে টিউশনি আর বিকালে এই চা, বসে থাকি না আমি, আজকে ফ্রি। তখন আমার 12 বছর বয়স। 15th অগাস্ট দিনটি ছিল আর কি, সম্ভবত 1971 সালের 15th অগাস্ট। সেদিন আমাদের বাড়িতে কোনো চাল টাল ছিল না আর কি, আর খুব অসুবিধার মধ্যে ছিলাম আর কি দিনটা। তখন মনে হয়েছিল যে 15th আগস্টটা কি আমাদের ভারতবর্ষের স্বাধীনতা দিবস। অথচ সেদিন আমার সব বন্ধুবান্ধব খুব হাসি মুখে চলাফেরা করছিল, খেলাধুলা করছিল, আর সেদিন আমার বাড়িতে চাল ছিল না। খেতে না পাওয়া, অশিক্ষার মধ্যে ডুবে থাকা, অসচেতনের মধ্যে ডুবে থাকা, এটাকে প্রভাবটি মনে করি। 1983 সালে গ্রামের একজন লোক মারা গিয়েছিল। সেই সময় আমরা কয়েকজন ছেলে অর্থ সংগ্রহের জন্য গ্রামে বেরিয়ে পড়ি। সেখান থেকে কিছু টাকা কালেকশন করার পর সৎ কাজের জন্য ব্যয় করি। কিছু উদ্বৃত্ত হয়েছিল। তখন মনে হয়েছিল মারা যাওয়ার আগে যদি এভাবে চিকিৎসার জন্য চেষ্টা করতাম, হয়তো লোকটা বাঁচত। যে আমরা এখান থেকে উঠে আসতে পারি যদি আমরা নিজেদেরকে একটু অনেস্ট এবং একটু পরিশ্রমী করতে পারি, তাহলে এই জায়গা থেকে আমরা উঠে আসতে পারি।